মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পর ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য ঈদগাহে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ। তার হাবিব বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রেখেছেন, পায়ে হেঁটে আমাদের ঘর থেকে বাসায় থেকে ঈদগাহের ময়দানে আসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। আজকে ঈদের দিন, আজকে অনেক লোক হাসপাতালে বেডে শুয়ে আছে, অসুস্থতার মধ্যে পড়ে আছে, কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকাল গমন করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা রেখেছেন, আমরা আসতে পেরেছি। সেজন্য আমরা মহান মনিবের দরবারে, আলিশানের দরবারে অবনত চিত্তে সেটাকে নত করে আমরা প্রশংসা করে নিচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। আমাদের আজকে পবিত্র ঈদুল আজহার জামাত 8টায় অনুষ্ঠিত হবে। এখনো যারা বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে না থেকে জলদি করে আমাদের ঈদগাহে চলে আসেন। তো আমার ভাইরা, আজকে ঈদের দিন, ঈদ অর্থ হলো আনন্দ এবং খুশি। এই ঈদুল আজহার দিন সবচাইতে বড় আমল হলো আল্লাহর জন্য পশুটা কোরবানি করা এবং রক্তটাকে প্রবাহিত করা। এই ঈদের দিন সবচেয়ে কি আল্লাহর কাছে বেশি প্রিয়, যে এই দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য, তার সান্নিধ্য লাভের জন্য পশুটাকে জবাহ করে রক্তটাকে প্রবাহিত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা এখানে আসতে পেরেছি। আমার ভাইরা, গত বছর থেকে এই বছর পর্যন্ত অনেক লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ না করে দিতেন, আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন, তাহলে আমরা আসতে পারতাম না। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, কোরআনে কারীমের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, তাহলে সে যদি আমার নিয়ামত পাইলো, আমার শুকরিয়া আদায় করলো, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামত গুলোকে বাড়িয়ে দিই, সুবহানাল্লাহ। আর যদি কেউ নিয়ামত পেয়ে যদি কেউ আমার শুকরিয়া আদায় না করে, তাকে মস্ত বড় আযাবে গ্রেফতার করা হবে, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, অনেক সময় আমরা টাকা পয়সা যদি থাকে এটাকে নিয়ামত বুঝি, কিন্তু যদি আমাদের হাত থেকে টাকা পয়সা চলে যায়, যদি অর্থনৈতিক দিকে ক্রাইসিস থাকে, তখন আমরা কিন্তু আল্লাহ প্রশংসা শুকরিয়া আদায় করতে আমরা পারি না। কিন্তু আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাদেরকে যা নিয়ামত দান করা হলো, ওই নিয়ামত পেয়ে যখন তুমি আমার প্রশংসা করবে, বলেন প্রশংসা কার? সকলে বলেন প্রশংসা কার? নিয়ামত। আচ্ছা, আপনারা কি নিয়ামত গুণ শেষ করতে পারবেন? অসংখ্য অসংখ্য নিয়ামত রব্বুল আলামিন দান করেছেন। আমার ভাইরা, টাকা পয়সা থাকে, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমিন সবকিছু আছে, এরপর যদি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, কয় খুব একটা ভালো না, ঠিক কিনা বলেন? খুব একটা ভালো না, কিন্তু তার জবান দিয়ে এই কথা বের হয় না, ভাই কেমন আছেন। তখন তার বলা কর্তব্য আবশ্যক হলো, হুজুর আমি, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বললেন না তো সবাই, বলেন সব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আল্লাহ পাকে প্রশংসা করলে রব্বে কারীম সন্তুষ্ট হয়ে যান, আর প্রশংসা করলে রব্বুল আলামিন নিয়ামতগুলোকে বাড়িয়ে দিবি। আর যদি কোনো বান্দা অকৃতজ্ঞ হন, আল্লাহ তাআলা প্রশংসা না করে, আল্লাহ তাআলার যদি প্রশংসা না করে, তাহলে তার নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। ইন্না আযাবি লাশাদীদ।